السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا صاحب الجمال ويا سيد البشر، من وجهك المنير لقد نور القمر، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। মুআজ্জাজ মুহতারাম, উপস্থিত ঐতিহ্যবাহী পদরদিয়া কেন্দ্র জামে মসজিদে পবিত্র রবিউল আউয়ালের শেষ জুমায় সম্মানিত মুসলিম কারাম, মুরব্বিন আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক। সবটুকুন শুকরিয়া কার জন্যে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রবিউল আউয়ালের শেষ জুমায় আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার অবসর তৌফিক দান করলেন। চলুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে অবনত চিত্তে হৃদয়ের সবটুকু প্রাচীরকে উন্মোচন করে পড়ছি আলহামদুলিল্লাহ।
প্রিয় সুধী, আজকের জুমা পবিত্র রবিউল আউয়ালের শেষ জুমা। আজকের এই বরকতপূর্ণ জুমায় আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ৩৩তম সূরা সূরা আল আহজাবের ২১তম আয়াতটি তেলাওয়াত করেছি। আর দেরি নয়, চলুন সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমরা যে এই সূরা থেকে আজকে কথা শুনবো, এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের ৩৩তম সূরা সূরা আল আহজাব। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এই সূরার ২১তম আয়াতে আল্লাহ পাক তার হাবিবের শানে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও মানব জাতি, আমার হাবিব, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজির মধ্যে রেখেছেন উত্তম আদর্শ। ঘোষণাকার আল্লাহ পাক বলছেন, আমার হাবিবকে প্রেরণ করে, আমার রসুলকে প্রেরণ করে, আমার নবীজির মধ্যে, আমার রসুলের মধ্যে তোমাদের মানব জাতির মুক্তির জন্য, তোমাদের দুনিয়ার শান্তি, আখেরাতের শান্তির জন্য কোথাও যাওয়া লাগবে না। আমার রসুলের দিকে তাকাও, আমার রসুলের আদর্শ গ্রহণ করো, আমার রসুলের উসওয়াতকে ধারণ করো। তোমাদের দুনিয়ার মুক্তি, আখেরাতের শান্তি তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা নবীজিকে ভালোবাসি হৃদয় থেকে, কম না বেশি? আমাদের থেকে বেশি, আমাদের জান থেকেও বেশি, আমাদের বাবা মা থেকেও বেশি, আমাদের সন্তান থেকেও বেশি, দুনিয়ার সব কিছু থেকে আমাদের রসুলকে ভালোবাসি আমরা বেশি। এটা ঈমান। বলেন সুবহানাল্লাহ। নবীজির মহাব্বতের পাশাপাশি নবীজির আদর্শকে ধারণ করার ঘোষণাকার আল্লাহর। আপনি কি পরিবার নীতি বলেন, কি সামাজিক নীতি বলেন, কি রাষ্ট্রীয় নীতি বলেন, যে কোনো আদর্শের দিকে তাকাবেন মনে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি ইসলাম শুধু নামাজ পড়লেই শেষ। না, ইসলাম শুধু রোজার মধ্যেই শেষ নয়, হজ করলেই ইসলাম পরিপূর্ণ হয়ে যায় না। জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি পদে পদে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি পা ফেলতে গিয়ে যার আদর্শকে ধারণ করতে হবে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নেই। এজন্যই আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্থাৎ আমরা কেউ কেউ জীবনের কিছু অংশ রেখেছি ইসলাম, আর কিছু অংশ ইহুদি খ্রিস্টানদের আদর্শ ধারণ করেছি। বলেন নাউজুবিল্লাহ। কার্ল মার্কস, লেনিন, অ্যারিস্টটল, প্লাটো, পৃথিবীর বড় বড় কাফেরদের আদর্শ আমরা ধারণ করছি মসজিদের বাহিরে। বলেন নাউজুবিল্লাহ। আমরা মনে করি ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত। না, এই পৃথিবীর বুকে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার আদর্শ, যার উসওয়াত, যার নীতি নৈতিকতা আপনাকে হৃদয়ে ধারণ করা লাগবে, যার মহাব্বতের প্রমাণ দেওয়া লাগবে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শিশু জন্মগ্রহণ করেছেন, আমার রসুলের আদর্শ আছে না নাই? নবীজি শিক্ষা দিয়েছেন ডান কানে আজান, বাম কানে ইকামত। ইসলাম শুরু হয়ে গেল আপনার জীবনে। মারহাবা বলেন। আপনি যখন শিশু, আপনার জন্য ইসলামের আদর্শ নবীজির সুন্নাত। নবীজি বলেছেন সন্তান যখন 7 বছর, কয় বছর, তাকে নামাজের আদেশ করো। 9 বছর হয়ে গেলে তাকে নামাজের জন্য প্রেশার ক্রিয়েট করো। 10 বছর হলে নামাজ যদি না পড়ে হালকা প্রহার করো, তারপরেও নামাজ পড়া লাগবে। সুবহানাল্লাহ। আপনি যখন যুবক, ইসলামের আদেশ আপনার জন্য, আল্লাহ
আল্লাহর নবী বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। হে যুব সম্প্রদায়, তোমাদের যাদের সামর্থ্য হয়েছে তোমরা বিয়ে করো। সুবহানাল্লাহ পড়ে। যুবকদেরকে রাসূলুল্লাহ বলেছেন, সাবধান, যৌবন এসেছে, যুবক হয়েছো, তোমার এখন বিয়ে প্রয়োজন, তুমি বিয়ে করো। মারহাবা বলবেন না? আমরা শুরুতেই বলেছি আমরা ইসলামের আদর্শ মানি অর্ধেক। নাউজুবিল্লাহ, বাংলাদেশে এই নীতি রয়েছে বাল্য বিবাহ নিষেধ, ঠিক কিনা বলেন? কিন্তু একটা মেয়ে একটা ছেলে প্রেম করতেছে, নিষেধ নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? কথা সত্য কিনা বলেন? বিয়ের আয়োজন করবে, বেআইন সব অ্যারেস্ট, বরযাত্রী সব অ্যারেস্ট। বিয়ে ভালো কাজ, ঠিক কিনা বলেন? কিন্তু খারাপ কাজ। একটা মেয়ে একটা ছেলে যখন যৌবনে পদার্পণ করবে, ইসলামের বিধান হলো তার বিয়ে দাও। বয়স হক 15, হক 18, দুনিয়ার কোনো নিয়ম চলবে না। চলবে কার? জোরে বলেন। বাল্য বিবাহ ইসলামে নিষেধ করে নাই। একটা মেয়ে যখন যৌবনে পদার্পণ করবে, বাবা মা যখন চাইবে তখনই বিয়ে দিতে পারবে। মারহাবা বলেন। বাল্য বিবাহের নামে আমরা যেটাকে বন্ধ করছি এটা ভালো কাজ। যদি মেয়ে ছেলে যুবক হয়, যুবতী হয়, বিয়ে চলবে, কোনো নিষেধ করার সুযোগ নাই। এজন্য ইসলামকে মানতে হবে পরিপূর্ণভাবে। আমার নবীর উসওয়াত পুরো জীবনটাই, সুবহানাল্লাহ পড়ে, আমার নবীর আদর্শ পুরো জীবনটাই। তবে বিয়ের মধ্যে আমাদের অনইসলামিক কৃষ্টি কালচার আছে না নাই? আছে। বড় দুঃখজনক বিষয় হলো, আমি কয়েকদিন আগে একটি ফতোয়া নিয়ে গবেষণা করছিলাম। বাংলাদেশে এই নীতি রয়েছে, আপনাদের কানগুলো হরিণের কানের মতো খাড়া করেন, কারণ গুরুত্বপূর্ণ একটা মাসালা আজকে শিখবেন। ইসলামে তালাক দেওয়ার অনুমতি একমাত্র পুরুষের। কার? জোরে বলেন। পুরুষের। বিয়ে যখন আপনি পড়াবেন, মোহর দিতে হয় কার? জোরে বলেন। পুরুষের। পুরুষ যদি মেয়ের পক্ষকে কিছু দাবি করে, এটার নাম কি? জোরে বলেন। যৌতুক ইসলামে হালাল না হারাম? জোরে বলেন। হারাম। ইসলামে নারীর অধিকারকে সমুন্নত করেছে, ইসলাম নারীকে সম্মান দিয়েছে। একজন ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করবে, ছেলেটা মেয়েকে মোহর দিবে। মারহাবা বলেন। মেয়ে যদি 1 কোটি টাকাও দাবি করে, এটাও বৈধ। মারহাবা বলেন। 10 লাখ দাবি করছে মেয়ে, এমনও মেয়ে আছে দাবি করছে আমাকে হজ করাতে হবে। মারহাবা বলেন। এটা বৈধ, জায়েজ। কিন্তু আপনি যদি একটা সুতাও চান মেয়ের পরিবারের কাছে, এটা কি? হারাম। তাহলে মোহর দেওয়ার দায়িত্ব কার? পুরুষের। কার? পুরুষের। তালাক দেওয়ারও দায়িত্ব কার? জোরে বলেন। পুরুষের। বর্তমানে বাংলাদেশে গজবের সংখ্যা বেড়ে গেছে, কারণ হলো কি জানেন? আমাদের বোনেরা উগ্রতা প্রদর্শন করে ছেলেকে ডিভোর্স করে, ঠিক কিনা বলেন? সুস্পষ্ট ফতোয়া দিচ্ছি আমি, শুধু আমার ফতোয়া না, পৃথিবীর সব মুফতিদের ফতোয়া এক, সব মাযহাবের ফতোয়া এক। একটা মেয়ে কিয়ামত পর্যন্ত একটা পুরুষকে তালাক দেওয়ার অধিকার রাখে না। সুস্পষ্ট ফতোয়া। এই তালাক হবে না, এই তালাক হবে না। বাংলাদেশে আপনারা যে বিয়ে পড়ান, যেই কাবিননামার মধ্যে আপনারা সাইন করেন, বড় দুঃখজনক বিষয় হলো যেই কলমটা দিয়ে আপনি সাইন করছেন, এই কলমটা, এই পেনটা, এই কলমের সিগনেচারটা শুধু বিয়ের আপনার কাবিন না, এটা তালাকনামাও। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিভাবে? এবার আমি আপনাদেরকে পরিষ্কার করছি। বাংলাদেশের কাবিননামায় 18 নম্বরের একটা কলম আছে, কলাম। একটা মেয়ে তালাক দিতে পারে না কোনোদিন ছেলেকে, কিন্তু স্বামী যদি অনুমতি দেয় যে আমি তোমাকে, নিজেকে, তোমাকে, তুমি তালাক দেওয়ার অনুমতি প্রদান করলাম, এই ক্ষমতা বলে মেয়েকে তালাক দিতে পারে। মেয়ে কাকে তালাক দিবে? নিজেকে। কার অনুমতিতে? স্বামীর। বাংলাদেশের সরকার এই সূক্ষ্ম মাসালাটি বিয়ের মধ্যে সেটিং করে দিছে। বলেন নাউজুবিল্লাহ। জোরপূর্বক, ছেলে জানাও না, জোরপূর্বক 18 নাম্বার কলামে ছেলে থেকে অনুমতি অটো নিয়ে নেয়। বলেন নাউজুবিল্লাহ। এ ছেলে কিন্তু জানেও না সে যে অনুমতি দিছে।
জোরপূর্বক ছেলের থেকে অনুমতি দিয়ে দেওয়া হয় মেয়েকে, বলেন নাউজুবিল্লাহ। পরবর্তীতে দেখা যায় লেটার চলে আসছে, ছেলে জানেও না, পুরুষকে ডিভোর্স দিয়ে দিছে। বাহ, কত বড় গজবের কথা, কত বড় অত্যাচার একটা ছেলের উপরে। ছেলে তো আপনাকে অনুমতি দেয় নাই, আপনি কিসের তালাক দিবেন? তো সরকারি নিয়ম, বউ আমার তালাক দিবে কি সরকার? কথা বলেন। বউ আপনার তালাক দিল সরকার, এই তালাক হয়েছে? হয় নাই। এই তালাক কার্যকর হবে না। জোরপূর্বক যদি ছেলের থেকে সিগনেচার নেওয়া হয়, জোরপূর্বক যদি ছেলে জানেও না যে আমি সাইন করেছি, ওইখানের মধ্যে আছে আমি আমার বিবিকে তালাক দেওয়ার অনুমতি দিলাম, এটা তো পরেও দেখে না, ঠিক কিনা বলেন? তাহলে সুস্পষ্ট ফতোয়া হলো, ইসলামী শরিয়াতে মেয়ের পক্ষ থেকে তালাক চাইতে পারবে। কি করতে পারবে? তালাক চাইতে পারবে। এটাকে বলে হয় খোলা তালাক। কি, কোন তালাক? খোলা তালাক। যদি ছেলে অত্যাচার করে, ছেলে ভরণ পোষণ দেয় না, তখন সালিশি বসবে, বসে ছেলেকে বলা হবে এই মেয়ে তোমার সাথে সংসার করতে চায় না, তুমি তালাক দাও, তুমি তাকে ছেড়ে দাও। কিন্তু মেয়ের পক্ষ থেকে কখনোই ডিভোর্স লেটার পাঠায়া ছেলে তালাক দেয় নাই, আপনি মেয়ে আরেকজনের কাছে বিয়ে বসবেন, এই তালাকও হয় নাই, ওই বিয়েও হয় নাই, ওই সংসার অবৈধ, ওই সন্তান যতগুলো দুনিয়াতে আসবে সবগুলো অবৈধ, বলেন নাউজুবিল্লাহ। সুস্পষ্ট ফতোয়া, কখনো এই ভুল কাজ করবেন না। এই বাংলাদেশে এমনও চলছে, একটা মেয়ে এই ক্ষমতা বলে 3-4 জায়গায় বিয়ে বসে, শুধু মোহরের টাকা হাতায় নেওয়ার নিয়ম, বলেন নাউজুবিল্লাহ। তাহলে সুস্পষ্ট ফতোয়া, একটা মেয়ে কোনোদিন তালাক দিতে পারবে না, কোনোদিন পারবে না, কোনো ফতোয়া নাই। তালাক চাইতে পারবে, তালাক চাইতে পারবে। এবার স্বামী যদি অনুমতি দেয় যে আমি তোমাকে নিজেকে নিজে তালাক দেওয়ার অনুমতি প্রদান করলাম, তাহলে সে নিজেকে নিজে তালাক দেবে, যে আমি আমার নিজেকে তালাক দিলাম, 1, 2, 3। কিন্তু স্বামীকে, পুরুষকে তালাক দেওয়ার অনুমতি ইসলাম আপনাকে দেয় নাই। ডিভোর্স ছেলেকে দেওয়া যায় না, ছেলে মেয়েকে ডিভোর্স দিবে। মোহর দিয়েছে ছেলে, ডিভোর্স তালাকও দিবে কে? ছেলে। এবার আসুন, কাজী সাহেব ওই 18 নম্বর কলামে যদি সাইন না করে, টিক না দেয়, এই পেপার সরকারের কাছে গ্রহণযোগ্য হয় না। এজন্য আমরা চাই এই নিয়ম পরিবর্তন হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আপনারা কি চান যেই বিয়েতে আপনি বিয়ের সাইন করলেন এই দলিলটাই তালাকের দলিল হোক? এটা চান আপনারা? না, এটা গজব। বিয়ের মতো এত চমৎকার জিনিস আপনি এখানে তালাকের মাসালা কেন ঢুকালেন? তারা তো সংসার করছে জান্নাত পর্যন্ত একসাথে থাকার জন্য, ঠিক কিনা বলে? কিন্তু আপনি জোরপূর্বক সূক্ষ্ম একটা মাসালা বাংলাদেশের মানুষকে না বুঝাইয়া, একটা ছেলেকে না বুঝাইয়া, বিয়ের পেপারের মধ্যে আপনি একটা ছেলের থেকে জোরপূর্বক আপনি একটা মেয়েকে ডিভোর্স দেওয়ার অনুমতি প্রদান করলেন। এই ক্ষমতা বলে আমার বাংলাদেশের মা বোনেরা, বাংলাদেশের মেয়েরা উগ্র হয়ে যাচ্ছে। দেখা যায় একটা মেয়ে সম্পদের লোভে, মোহরের লোভে, আবার নিয়ম করছে যদি মেয়ের পক্ষ থেকে তালাকের বিধান আসে পুরো টাকা দিতে হবে। এই অর্থের লোভে আমার বাংলাদেশের মেয়েরা উগ্র হয়ে যাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। সাবধান করে দিচ্ছি, আপনারা বিয়ের মধ্যে এটা পড়বেন, যেখানে সাইন করবেন আর মনে মনে বলবেন যে আমি অনুমতি দেই নাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, পড়ুন আমিন। যেই মাসালায় আমরা অনেকেই বিভ্রান্তি হয়ে যাচ্ছি, আমি বলবো এই ফতোয়া শুনে রাখবেন, একটা মেয়ে কখনোই ছেলেকে তালাক দিতে পারে না। সে তালাক দিবে যদি স্বামী অনুমতি দেয়, নিজেকে নিজে। মেয়েকে কি দিবে? তালাক দিবে। কোনো পুরুষকে তালাক দিলে, খোদার কসম করে বলছি, কোনো মেয়ে যদি কোনো পুরুষকে তালাক দেয় তাহলে সে যে জাহান্নামে যাবে এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? কখনোই না, কখনোই না। সুস্পষ্ট ফতোয়া, কখনোই মেয়ে ছেলেকে তালাক দিতে পারবে না। তালাক দেওয়ার ক্ষমতা একমাত্র কার? পুরুষের। আল্লাহ পাক আমাদেরকে এই মাসালা অনুসারে আমল করার তৌফিক দান করুক, পড়ুন আমিন। প্রিয় সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পুরো জীবনটাই, ঠিক কিনা বলেন? রাজনৈতিক আদর্শ আমার নবীজির আছে না নাই? আমার নবীজি শুধু কি মসজিদের ইমাম ছিলেন? না, আমার নবী মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতিও ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী একজন রাষ্ট্রপতি ছিলেন, আমার নবী একজন সমাজের অধিপতি ছিলেন।
মক্কার ইহুদি খ্রিস্টানরাও, মদিনার ইহুদি খ্রিস্টানরাও আমার নবীকে একজন আদর্শিক রাষ্ট্রপতি হিসাবে মেনে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমার নবীর মধ্যে রয়েছে তোমার এই পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ। ও কোরআন, আমার নবীর আদর্শ মানুষের জন্য কেমন ছিল? আল কোরআন আমাদেরকে জবাব দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, হে মানব জাতি, আমার নবীর বৈশিষ্ট্য হলো, আমার নবীর সুমহান চরিত্র হলো সুমহান। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির আদর্শ আচরণ ইমানদার মুমিনদের সাথে কেমন ছিল? আল্লাহ পাক সূরা তাওবার 128 নম্বর আয়াতে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবীর আচরণ ছিল ইমানদার মুমিনদের জন্য কমল থেকেও কমল। বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, পবিত্র রবিউল আউয়ালের শেষ জুমা, এই বরকতপূর্ণ জুমায় আপনারা প্রাণ খুলে আল্লাহর ঘর মসজিদে দান করুন। যে যে আশা নিয়ে দান করবেন আল্লাহর ঘর মসজিদে, তার সকলের মনের আশা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলের দানগুলোকে কবুল করুক। আমিন। প্রিয় সুধী, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমার নবীর আদর্শ কাফেরদের বেলায়, আমার নবীর আচরণ কাফেরদের সাথে কেমন ছিল? গত জুমায় আপনারা দান করেছেন ৯,৮০০ টাকা। মারহাবা বলেন। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক। আমিন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আল্লাহর নবীর আদর্শ কাফেরদের বেলায় কেমন ছিল? কোরআন আপনাদেরকে চমৎকার করে বর্ণনা করছে। আল্লাহ পাক সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কাফেরদের বেলায় খুব কঠোর। আল্লাহু আকবার বলেন। আর ইমানদার মুমিনদের সাথে কোমল থেকেও কোমল, নরম থেকেও নরম। বলেন সুবহানাল্লাহ। তা আমাদেরও আদর্শ হওয়া উচিত ইমানদার মুমিনদের সাথে নরম না গরম? নরম। জোরে বলেন নরম। আর কাফেরদের সাথে গরম। এটা ঘোষণাকার আল্লাহ, আদর্শকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইসলাম এটা আমাদের আদর্শ, ইসলামের আদর্শ। কাফেরদের বেলায় আমাদের আদর্শ থাকবে নরম না গরম? জোরে বলেন গরম। আপনি কাফেরদের বেলাও যদি নরম হন, এটা চলবে না। কাফেরদের সাথে বন্ধুত্বও চলবে না, কাফেরদের সাথে কোনো সম্পর্কও চলবে না। আপনারা জানেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিপীড়িত আমার মুসলমানেরা। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত মুসলমান। আপনারা দেখেছেন ফিলিস্তিনে, গাজায়, লেবাননে। ঠিক আছে, ভিডিও ধারণ করবেন। তো কাফেরদের বেলায় আমাদের নবীজির আদর্শ নরম না গরম? গরম। ফিলিস্তিনে, গাজায়, বর্তমানে চলতেছে লেবাননে কাফের মুশরিকদের অত্যাচার। ঠিক কিনা বলেন? আমরা ধন্যবাদ দিতে চাই ইরানকে। পৃথিবীর 57টি মুসলিম কান্ট্রি কেউ সাহস করে নাই, সাহস করেছে ইরান। ঠিক কিনা বলেন? সাহস করেছে ইরান। ইরান দেখিয়ে দিয়েছে মুসলমানদের ক্ষমতা আছে না নাই? আছে। মুসলমানদের ক্ষমতা আছে, মুসলমানদের অস্ত্র আছে, মুসলমানদের ক্ষমতা আছে। আমার বিশ্বাস 57টি মুসলিম কান্ট্রি যদি জেগে উঠত, ইরানের মতো এই ছোট একটা রাষ্ট্র ইহুদিদের ইসরায়েল পালাবার সুযোগ পেত না। ঠিক কিনা বলেন? গত 2 দিন আগে আপনারা দেখেছেন ইরান 200টি ব্যালিস্টিক মিসাইল পাঠিয়েছে। ব্যালিস্টিক মিসাইলকে প্রতিরোধ করার জন্য ইসরায়েল আয়রন ডোম বানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মানে আকাশের মধ্যে কোনো বম, কোনো রকেট আসলেই
তাদের প্রযুক্তি, আয়রন ডোম এগুলোকে ধ্বংস করে ফেলে। বড় অবাক করা বিষয় হলো সেদিন 200 ব্যালিস্টিকের 180টি ব্যালিস্টিক আয়রন ডোমকে পরাভূত করে ইসরায়েলের তেল আবিবে আঘাত এনেছে। বলেন আল্লাহু আকবার। আমার নবীজির হাদিস সহিহ বুখারী, আল্লাহ নবী বলেছেন, আলা ইন্নাল কুওয়া আর রাময়ু, ও মুসলমান শুনে রাখো, উম্মত শুনে রাখো, তোমাদের শক্তি হলো নিক্ষেপণের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। নিক্ষেপণ ইসলামের আদর্শ, আমাদের নবীর আদর্শ যুদ্ধক্ষেত্রেও আছে না নাই? আছে। আমার নবী বদরের যুদ্ধ করেছেন তলোয়ার দিয়ে, ঘোড়া দিয়ে, তীর দিয়ে, কিন্তু নবীজি বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, শুনে রাখো এমন একদিন আসবে তোমরা তলোয়ার দিয়ে না, তোমরা নিক্ষেপণ করে হামলা করবে শত্রুদের উপরে। ইরান এই ক্ষমতা বলে এখন ক্ষমতাশালী, মারহাবা বলে। এখন সামনাসামনি যেতে হয় না, ইরান থেকে জর্ডান আকাশ সীমার উপর দিয়ে 100,000 মাইলের উপর দিয়ে ব্যালিস্টিক মিসাইল গিয়ে ফিলিস্তিনের শত্রু, চিরশত্রু ইসরায়েলের তেল আবিবে হামলা করেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজির আদর্শ শুধু মসজিদে না, নবীজির আদর্শ শুধু নামাজ, রোজা, হজ, যাকাতেই না, যুদ্ধক্ষেত্রেও আমার নবীর আদর্শ সুমহান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এজন্যই বলেছেন, আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফেরদের জন্য নরম না গরম? গরম। এই আদর্শ আমাদেরকে লালন করতে হবে, এই আদর্শ হৃদয়ে লালন করতে হবে। নবীজির আদর্শ কাফেরদের সাথে যেভাবে গরম, আমরাও নরম না গরম? আমরা দেখেছি ভারতে গত জুমায়, আপনারা প্রমাণ দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমাদের সাতারকুল পুরো মসজিদের ইমাম সাহেবগণ, মুসল্লিগণ একত্রিত হয়েছেন। নবীজির শানে যারা কটূক্তি করবে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, ঠিক কিনা বলেন? আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে ইসরায়েল আমার মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, বর্তমানে লেবাননে হামলা করছে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই ইসরায়েলের কোনো পণ্য ধরব না ইনশাআল্লাহ। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যেই ভারত আমাদের উপর অত্যাচার করছে, নিপীড়ন করছি 1971 সাল থেকে এখনো বন্ধুত্বের নামে, মূলত বন্ধু না, এরা আমাদের প্রকাশ্য শত্রু। ঘোষণাকার জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহর ঘোষণা যে মুসলমান কখনো কাফেরদের সাথে বন্ধুত্ব করতে পারে না। যেই কাফেররা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ভারতীয় পণ্য আমরা ধরব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। প্রণামী প্রিয় সুধী, আজকে আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদর্শ আলোচনা শুনবো। সেটা হলো আমার নবীর আদর্শ শিশুদের সাথে কেমন ছিল, আমার নবী কোমলমতি শিশুদের সাথে কেমন আচরণ করতেন। হাদিসগুলোকে গবেষণা করে আমি দেখেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন শিশু সন্তানদেরকে। সুবহানাল্লাহ পড়ে। হাদিসগুলো গবেষণা করে দেখা যায় আল্লাহর নবী মনে হতো শিশুদের জন্য নবী, এবং মক্কা মদিনার শিশুরাও আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। শিশুদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? আল্লাহ নবীর আদর্শ উসওয়াত কেমন ছিল? এক নাম্বার আদর্শ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবজাতক যখন জন্মগ্রহণ করত, বিনতে আবু বকর বলেন, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের জন্মগ্রহণ করার পরে আমি আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে গেলাম আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী আমার কলিজার টুকরা সন্তানকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের রস চিবিয়ে আমার সন্তানের মুখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আসমা বিনতে আবু বকর গর্ব করে বলতেন, আমার সে ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের এতটা ভাগ্যবান, এতটা সৌভাগ্যবান, আমার সন্তানের পেটে সর্বপ্রথম যেই খাবার প্রবেশ করেছে এটা জেনতেন কোনো খাবার না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা মোবারকের লালা মিশ্রিত খেজুরের রস। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে, এই সুন্নাতকে গবেষণা করেছে বিজ্ঞান। মারহাবা বলেন। বিজ্ঞান গবেষণা করে দিয়েছে, ফ্রান্সিস বিজ্ঞানগণ গবেষণা করে দেখেছে, সন্তান জন্মগ্রহণ করার পরে তার শরীরের মধ্যে বিভিন্ন ভাইরাস আক্রমণ করে, যখন তার মুখে মিষ্টান্ন দেওয়া হয়, এই মিষ্টান্ন তার পাকস্থলিতে গিয়ে সব ভাইরাসকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। এখনো এই সুন্নাতকে আমরা আমল করব। সন্তান জন্মগ্রহণ করার পরে
একজন আলেমের কাছে নিয়ে যাবেন বা একজন মুরব্বির কাছে নিয়ে যাবেন, যাকে আপনার ভালো মনে হয় তার কাছে নিয়ে গিয়ে দোয়া চাইবেন। এই সুন্নাতকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর সুন্নাত হলো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু সন্তান দেখলেই মাথার মধ্যে হাত বুলায়া দিতেন। সুবহানাল্লাহ। আমরা সন্তান দেখলেই ধমক দেই, কথা বলেন ঠিক কিনা? শিশু দেখলেই কেমন যেন আমাদের একটা বিরক্তিকর অবস্থা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু সন্তান দেখলেই ডাকতেন, ডেকে মাথার মধ্যে হাত বুলায়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির চাচা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে আব্দুল্লাহ বর্ণনা করেন, আমার বাবা মুতার যুদ্ধে শহীদ হয়েছে। মুতার যুদ্ধ ছিল ইসলামের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ, যেই যুদ্ধে মুসলমান ছিল মাত্র 3000। কতজন? আর কাফের ছিল 3 লক্ষ। আল্লাহু আকবার বলেন। বাদশাহ হিরাক্লিয়াস সে মুসলমানদের বিরুদ্ধে 3 লক্ষ সৈন্য জমা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার ময়দানে যাবেন, যাওয়ার আগে 3 জন সেনাপতি বানালেন। কয়জন? 1 নম্বর সেনাপতি হযরতে যায়েদ ইবনুল হারিসা, 2 নম্বর সেনাপতি হযরতে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা। যুদ্ধের সেনাপতি হয় 1 জন, কিন্তু এই যুদ্ধে আল্লাহ নবী সেনাপতি নির্বাচন করলেন কয়জন? 3 জন সেনাপতির বিশ্বাস। আল্লাহ নবী যেহেতু 3 জন সেনাপতি নির্বাচন করেছেন, তাহলে 3 জনের আশা, 3 জনের বিশ্বাস, মুতার যুদ্ধ থেকে কেউ জীবিত বাড়িতে ফিরতে পারবে না। সুবহানাল্লাহ। 3 জন সেনাপতি আল্লাহ নবী নির্বাচন করলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি পর্দার আড়াল থেকে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার স্বামীটা যুদ্ধের সেনাপতি, সে যেন আবার আমার কাছে ফিরে আসে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, বিবি তোমার দোয়া কবুল হবে না, আল্লাহর নবী আমার জন্য দোয়া করেছেন, আজকে মুতার যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। বিবি রে, তুমি যদি ধৈর্য ধারণ করো তোমার সাথে দেখা হবে জান্নাতে। তোমার দোয়া যেন কবুল না হয়, আমি যেন মুতার ময়দানে ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। সুবহানাল্লাহ। মুতার যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম সেনাপতি ইসলামের পতাকাকে ধারণ করলেন হযরত যায়েদ ইবনুল হারিসা। এই সাহাবী এমন একজন সাহাবী, যেই একজন সাহাবীর নাম আল্লাহ কুরআনুল কারীমে এনেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী যায়েদ ইবনুল হারিসা যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন। দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালেব ইসলামের পতাকাকে ধারণ করলেন। আল্লাহর নবীর সাহাবী জাফর মুতার ময়দানে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে কাফেরদের তরবারির আঘাতে ডান হাত কেটে গেল। আল্লাহু আকবার বলেন। ইসলামের পতাকাকে বাম হাতে ধারণ করলেন, কাফেরদের তরবারির আঘাতে বাম হাত কেটে গেল। আল্লাহর নবীর অন্য সাহাবীরা বলেন, হযরত জাফর বিন আবু তালেব মুতার যুদ্ধে ইসলামের সেনাপতি, ওই ইসলামের পতাকাকে তিনি তার বাহু দ্বারা ধারণ করে উড্ডীন করে রাখলেন। এক কাফেরের তীর তরবারির আঘাতে ওনার বাহুটাও কেটে গেল। পরের সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা দৌড়ে গেলেন জাফর বিন আবু তালেবের কাছে, গিয়ে দেখলেন আল্লাহর নবীর সাহাবী মুতার যুদ্ধের দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালেবের হাত নাই, ডান হাত নাই, বাম হাত নাই, তার উরু চলে গেল। আব্দুল্লাহ বিন রাওয়াহা তাকিয়ে দেখলেন হযরত জাফর বিন আবু তালেব তার 2 দাঁতের মাধ্যমে ইসলামের পতাকাকে সোজা দাঁড় করিয়ে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন জাফর বিন আবু তালেব। আল্লাহ রাসূল যুদ্ধ শেষে বললেন, সাহাবীরা জানো, আমি এইমাত্র দেখলাম আমার চাচা হযরতে জাফর জান্নাতে পাখি হয়ে জান্নাতি সাহাবীদের সাথে বিচরণ করতেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ জাফরের ছেলে, আল্লাহর নবী আব্দুল্লাহ ছোট ছিলেন। আব্দুল্লাহকে ডাকলেন। রাসূলুল্লাহ বললেন, আব্দুল্লাহ বললেন, মাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি আলা রাসি। আল্লাহর নবী আমার
ডাকলেন, ডেকে আমার মাথার উপরে নবীজি হাত বুলাইয়া দিলেন আর দোয়া করেন, আল্লাহ আমার এই চাচাতো ভাই আজকে এতিম হয়ে গেল, আল্লাহ তুমি আল্লাহ নিজেই আমার এই ছোট চাচাতো ভাইয়ের অভিভাবক হয়ে যাও। সুবহান। তা আমাদের সুন্নাত হলো কোনো মানুষের কোনো সন্তানের বাবা যখন মারা যাবে তার কাছে যাব, গিয়ে তার মাথার মধ্যে হাত বুলাইয়া দেব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীর হাত মুবারকের মুজিজা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারো মাথায় হাত বুলায় দিতেন, কারো মুখের মধ্যে হাত বুলায় দিতেন, তার মুখের মধ্যে সুন্দর দাড়ি গজাতো আর মাথার মধ্যে সুন্দর চুল গজাতো। বলেন সুবহান। নবীজির এই সুন্নাত দেখে নজদ মুসাইলামাতুল কাজ্জাব, এই কুখ্যাত বেয়াদব, সেও আল্লাহর নবীর মতো নবী দাবি করছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। এই কুখ্যাত মুসাইলামাতুল কাজ্জাব সে বলল, মুহাম্মদ নবু তুমি অর্ধেক আমি অর্ধেক। বলেন নাউজুবিল্লাহ। সেও তার এলাকার শিশুদেরকে মাথায় হাত বুলাতো। দেখা গেছে সে যেই শিশুর মাথায় হাত বুলায় দিত, এই শিশুর মাথায় আর কোনোদিন চুলে গজায় নাই। আল্লাহু আকবার। বর্তমানেও পৃথিবীতে একদল কাফের আছে যারা আমার নবীকে শেষ নবী মানে না। বলেন নাউজুবিল্লাহ। তাদের নাম কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নাউজুবিল্লাহ পড়েন। যারা বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাত নামে পরিচিত, এই কাদিয়ানী তারা শেষ নবী মানে না। তারা বলে ভারতের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত বেঈমান মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তারা এই ব্যক্তিকে শেষ নবী বলে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের জান থাকতেও আমরা এটা মানতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক ঘোষণা দিলেন যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, আমার নবীর পরে আর নবী আসবে না। আমার নবী ছিল সৃষ্টির প্রধান অতিথি, আমার নবীকে আমি সবার শেষে পাঠিয়েছি, কারণ সভাপতি সাহেবের নাম থাকে উপরে, আসে শেষে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর মর্যাদা, আমার নবী সবার শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী নাই। মুসাইলামাতুল কাজ্জাব আরবের শিশুদের মাথায় যখন হাত বুলাতো, সে মনে করতো সেও অর্ধেক নবী। ওই শিশুদের মাথায় আর কখনো চুল গজাতো না। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার আমার নবীর আদর্শ ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে দেখলেই কোলে নিতেন, শিশুদেরকে দেখলেই তাদের গালের মধ্যে চুমু খেতেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম বলেন, একদিন আল্লাহ নবী মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে দাঁড়ালেন। দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে আল্লাহ নবীর কাছে আসতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওঠ থেকে নেমে হুসাইনকে দৌড়ায়া গিয়ে কোলের মধ্যে নিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে কোলে নিয়ে চুমু খেলেন। আর আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা এই কলিজার টুকরা হুসাইন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, এই হুসাইন হলো আমার থেকে, আমি হুসাইন থেকে। এই হুসাইনকে যারা ভালোবাসবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। সুবহান। এজন্য আমরা শিশুদেরকে দেখলেই কোলে নেব, আদর করব। সুন্নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে মূল্যায়ন করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে কেমন মূল্যায়ন করতেন? আল্লাহ নবী একদিন মাগরিবের নামাজ পড়ছেন। কোন নামাজ? মাগরিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিজদায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাগরিবের প্রথম সিজদা দীর্ঘ দিলেন, অনেকক্ষণ সিজদা। সাহাবায়ে কেরাম মনে করলেন আল্লাহ নবীর উপর মনে হয় ওহী নাজিল হচ্ছে, এজন্য আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠায় না। কিছু কিছু সাহাবায়ে কেরাম মনে করলেন এত বড় সিজদা ফরজ নামাজে আল্লাহ নবী মনে হয় দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ নবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরামদের দিকে ফিরে তাকালেন, ফিরে বললেন, সাহাবীরা জানো আমি প্রথম সিজদা কেন বেশি দিয়েছি, বড় দিয়েছি? কারণ হলো আমার মাথার উপরে আমি যখন সিজদায় গিয়েছি আমার কলিজার টুকরা নাতি হযরত হুসাইন চেপে বসেছে। সুবহানাল্লাহ। আমার হুসাইন যেন কষ্ট না পায়, আমার হুসাইন যেন মনে ব্যথা না পায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা উত্তোলন করি নাই যতক্ষণ পর্যন্ত আমার হুসাইন আমার কাঁধের মধ্যে বসা ছিল। বলেন সুবহানাল্লাহ।
আমরা যখন বাড়িতে নামাজ পড়ি আমাদের ছেলেরা, আমাদের শিশুরাও আমাদের কাঁধে ওঠে না? ওঠে কি ওঠে না? ওঠে। আপনি বাড়িতেও নামাজ পড়বেন, সুন্নত নামাজ, নফল নামাজ বাড়িতে পড়বেন, আপনার সন্তান যখন দেখবে আপনি নামাজ পড়ছেন এরাও নামাজ শিখবে। মারহাবা বলেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি বিরক্তি প্রকাশ করতেন না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের সন্তানদেরকেও ভালোবাসতেন। মারহাবা বলেন। 5 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে এতটা গুরুত্ব দিতেন। আল্লাহ নবীর একজন নাতনি ছিল হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, ওনার নাম ছিল উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে আসলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখলাম আল্লাহর নবীর কাঁধ মোবারকের উপরে আল্লাহর নবীর একজন নাতনি হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁধের মধ্যে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ নবী নামাজ শুরু করলেন, ওই নাতনি এখনো কাঁধের মধ্যেই রয়েছে। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ নবী নাতনিকে নামালেন না, নামাজের মধ্যে দাঁড়ালেন, রুকু করলেন, সিজদায় যখন যাবেন তখন নাতনিকে কাঁধ থেকে দাঁড় করিয়ে সিজদায় গেলেন। সিজদা থেকে মাথা উত্তোলন করে আবার যখন নবীজি দাঁড়ালেন, উমামাকে আবারও কাঁধের মধ্যে নিয়ে দাঁড়ায় গেলেন। সুবহান। আপনারা যারা নানা হয়ে গেছেন, দাদা হয়ে গেছেন, আপনাদের দায়িত্ব আছে না নাই? আছে। নাতি নাতনিদেরকে ভালোবাসবেন, কাঁধে করে নিয়ে ঘুরবেন, এটা আমার নবীজির সুন্নাত। বলেন মারহাবা। প্রিয় শরীফ, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ কত সুন্দর ছিল। একজন মহিলা সাহাবী বলেন, আমি একজন নবজাতককে আল্লাহর নবীর কাছে নিয়ে আসলাম। ওই নবজাতক সন্তান আল্লাহর নবীর কোলে গিয়েই একবারে ফিকনি মেরে পেশাব শুরু করছে। আল্লাহু আকবার বলেন। ওই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে শিশু পেশাব করতেছে। ওই মহিলার কাছে এটা বিরক্তিকর মনে হলো। তিনি হাত বাড়ালেন আল্লাহ নবীর কোল থেকে শিশুটাকে নিয়ে আসবেন। আল্লাহ নবী বললেন, দাউ বানাই লা তুফজিউহু হাত্তা ইয়াকদিয়া বাউলাহু। ও সাহাবী, তুমি এই সন্তানকে আমার কোল থেকে নিও না, তাকে বাধা দিও না, তাকে ভালোভাবে পেশাব করতে দাও। সুবহানাল্লাহ। ওই কলিজার টুকরা সন্তান, উনি হযরতে যায়েদ ইবনুল হারেসার সন্তান ছিল। আল্লাহ নবীর কোলে তিনি পেশাব করেছেন। আল্লাহ নবী প্রকাশ করেন নাই, বিরক্তি প্রকাশ করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমরাও যখন নবজাতককে কোলে নেব, যদি পেশাব করে দেয় আমরা কি ধমক দেব নাকি? না, এটা আমার নবীজির সুন্নাত, এটা আমার নবীর উসওয়াত। আমার নবী শিশুদেরকে এতটা মহব্বত করতেন, এতটা ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার, শিশুদের প্রতি আল্লাহর নবী উসওয়াত এমন সুন্দর ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে খেলাধুলা করতেন। সুবহানাল্লাহ। শিশুদেরকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতেন। আমরা বাচ্চারা যখন খেলাধুলা করে আমরা বিরক্তি প্রকাশ করি না। শিশুরা যত বেশি ছোটবেলায় খেলাধুলা করবে তাদের মেধা তত বেশি বিকশিত হবে। মারহাবা বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, উনি আল্লাহর নবীর এমন একজন বিবি ছিলেন, ওনার বয়স যখন 6 বছর তখনই আল্লাহর নবীর সাথে ওনার বিয়ে হয়েছিল। আল্লাহর নবী যে ওনাকে বিয়ে করবেন এর আগের দিন ফেরেশতা জিবরিল আল্লাহর নবীর কাছে এসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটা দেখায়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা, তার বয়স 6, আপনি জেনে রাখেন এই শিশু সন্তান এই আয়েশা আপনার সাথে বিয়ে হবে। বলেন সুবহানাল্লাহ। এই বিয়ে পড়াবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবীর পরিবারে আসছেন তখন বয়স ছিল 9 বছর। কত বছর? 9 বছর। আম্মা জান আয়েশা বলেন, একদিন আল্লাহর নবী আমার ঘরে আসলেন, আমার সাথে আমার বান্ধবীরা খেলাধুলা করছিল। আল্লাহ নবীকে দেখেই আমার বান্ধবীরা ছোটাছুটি করে দৌড়ে পালিয়ে গেল। আল্লাহ নবী আমাকে ডেকে বলেন, আয়েশা রে, আমি দূরে চলে যাচ্ছি, তুমি তোমার বান্ধবীদেরকে নিয়ে খেলাধুলা করো। সুবহানাল্লাহ। আম্মাজান বলেন, সহিহ বুখারীর বর্ণনা, একদিন মদিনার আমাদের সামনে মদিনার শিশুরা তীর নিয়ে খেলাধুলা করতেছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সামনে দাঁড় করিয়ে এই আরবের ছেলেদের খেলাধুলা আমাকে দেখালেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতেন। মারহাবা বলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল শিশুদেরকে নিয়ে তিনি মজা করতেন, আনন্দ করতেন, কৌতুক করতেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী ছিলেন হযরত উম্মে সুলাইম
ওনার এক সন্তান ছিল হযরত উমায়ের। কি নাম ছিল? উমায়ের। আল্লাহ নবী এই শিশু সন্তানকে খুব ভালোবাসতেন। এই শিশুকে দেখলে আল্লাহ নবী মিজাহ করতেন। একদিন হযরত উম্মে সুলাইমের বাড়িতে গিয়ে আল্লাহ নবী উমায়েরকে দেখতে পেলেন না। আল্লাহ নবী উম্মে সুলাইমকে বললেন, উম্মে সুলাইম, তোমার সন্তানটা কোথায়? তাকে দেখছি না কেন? উম্মে সুলাইম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানের একটা পাখি ছিল, নাম ছিল নোগায়ের। আজকে পাখিটা মারা গেছে, তার কারণে তার মন খারাপ, সে দূরে কোথাও চলে গেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের মাধ্যমে ওনাকে ডেকে আনলেন। ডেকে উমায়েরকে বললেন, ইয়া উমায়ের মা ফাআলান নোগায়ের, হে উমায়ের, তোমার নোগায়ের পাখি কি করলো আজকে? অর্থাৎ আল্লাহ নবী তার সাথে মেজাহ করলেন যে তোমার উমায়ের যে মারা গেছে, নোগায়ের যে মারা গেছে, তুমি ব্যথা পেও না। আল্লাহ নবী যখন বললেন, হে উমায়ের মা ফাআলান নোগায়ের, যে তোমার নোগায়ের পাখি কি করলো, এই বাক্য শুনেই উমায়ের সব দুঃখ ভুলে গেল, তিনি মুস্কি হাসি দিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে মেজাহ করতেন, কৌতুক করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উৎসওয়াত রেখেছেন, কখনোই শিশুদের জন্য বদদোয়া করা যাবে না। কি দোয়া করা যাবে না? বদদোয়া করা যাবে না। সাবধান, আপনারা যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, কখনোই শিশুদেরকে বিরক্তিকর বদদোয়া, গালি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। আমরা অনেক সময় মা বাবারা আমরা যখন বিরক্ত হয়ে যাই, অনেক সময় আমরা মুখ দিয়ে কটু বাক্য সন্তানদের জন্য প্রকাশ করি। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। নবীজি বলছেন, লা তাদউ আলা আনফুসিকুম, সাবধান, তোমরা নিজেদের জন্য কখনো বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের জন্য বদদোয়া করো না। কারণ তুমি যখন তোমার সন্তানের বিরুদ্ধে বদদোয়া করছো, হতে পারে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমাদের সন্তানদের জন্য আমরা কখনোই বদদোয়া করব না, কখনোই গালি দেব না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আমিন। আমরা শিশুদের জন্য দোয়া করব। আল্লাহ রাসূলের কাছে যখনই শিশু সন্তান নিয়ে আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবী আল্লাহর নবীর খেদমত করেছে 10 বছর। কত বছর? 10 বছর। ওনার মা, উনি যখন জন্মগ্রহণ করেছে, তিনি আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহ নবী তার জন্য দোয়া করেন, আল্লাহ তুমি এই আনাসকে কবুল করো এবং তার বয়স বাড়ায় দাও, তার সন্তানে বরকত দাও, তার সম্পদে বরকত দাও এবং তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক যখন দুনিয়া থেকে বিদায় হলেন, আল্লাহ নবীর দোয়ার বদৌলতে তার বয়স হয়েছিল 150 বছর। সুবহানাল্লাহ। তিনি 150 বছর জীবিত ছিলেন। ওনার সন্তান ছিল অনেক বেশি। আল্লাহ পাক ওনাকে অঢেল সম্পদ দান করেছেন। তিনি বলছেন যখন মৃত্যুবরণ করবেন যে আল্লাহ রাসূলের সব দোয়া কবুল হয়ে গেছে, নবীজি আমার জন্য যে আরেকটা দোয়া করছেন, আখিরাতে যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমার বিশ্বাস আমার ওই দোয়াও কবুল হয়ে গেছে। সুবহান। এজন্য আপনার সন্তানকে কোনো আলেমের কাছে নিয়ে আসবেন, নবজাতক, বলবেন, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করে দেন। খোদার কসম করে বলি, আমার নবীজির দোয়াও যেভাবে কবুল হয়ে যাবে, একজন আলেমের দোয়াও কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমিন। শেষ নাম্বার, শিশুদের জন্য নবীর আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে দেখলেই সালাম দিতেন। মারহাবা বলেন। আমরা যারা বড় আছি মনে করি আমরা সালাম নেব না। আপনি আপনার ঘরে গিয়ে আপনার মেয়ে, আপনার ছেলেকে সালাম দিবেন। আপনি শিশু দেখলেই সালাম দিবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শিশুদেরকে দেখলেই নবীজি স্বয়ং নিজে শিশুদেরকে সালাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এই 10টি সুন্নাতকে ধারণ করব, শিশুদেরকে ভালোবাসবো, শিশুদেরকে মহাব্বত করব, শিশুদের জন্য দোয়া করব, শিশুদের আচরণে বিরক্ত প্রকাশ করব না। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উসওয়াতকে ধারণ করার তৌফিক দান করুক। আমিন।